তার জন্য আমাদের এই পশ্চিমবাংলা থেকে আগে বিজেপিকে সরাতে হবে, তারপরে আমরা ক্ষমতায় এসে মানুষকে গণতন্ত্র অধিকার পাইয়ে দিব। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। প্রোগ্রাম সোনাপুর থেকে শুরু হয়ে চোপড়া হয়ে দিঘাবানা হয়ে লালবাজার হয়ে দাসপাড়া হয়ে আমরা কাঁচাকালিতে শেষ করতে চেয়েছিলাম। ব্যাপারটা কালকে আমাদের বাইক র্যালি এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন যে পুলিশ কালকে টিএমসির নির্দেশে আমাদের মিছিলকে আজকে যেভাবে ওরা বাধা করেছে, যেভাবে আমাদের মিছিলকে আটকেছিল 3 মাইলে, আমরা কিন্তু তখন সমস্ত জনগণ আমাদের যে বাইক র্যালি যত আমাদের কর্মী কার্যকর্তাগণ ছিল এত উত্তেজিত হয়েছিল যে আমি সেই বক্তব্য দিতে গিয়ে আমরা আজকে টিএমসির ভ্রষ্ট সরকার পশ্চিমবাংলায় তথা দেশের মধ্যে এরকম ভ্রষ্ট সরকার ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় নেই। যে সরকার পশ্চিমবাংলার গণতন্ত্রকে হত্যা করে, যে সরকার পশ্চিমবঙ্গের মানুষকে অধিকার সংবিধান থেকে বঞ্চিত করছে, সেই সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে টিএমসি কথাটা বলতে গিয়ে ভুল করে আমার মুখ থেকে বিজেপি বেরিয়ে যায়। কিন্তু আজকে এই পশ্চিমবাংলায় কে শাসনে আছে? বিজেপি কি শাসনে আছে যে আমরা বিজেপিকে উৎখাত করবো? শাসনে আছে টিএমসি। যে টিএমসি ভারতবর্ষের এই সরকার আজকে পঞ্চায়েত নির্বাচনে মানুষের গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষকে খুন করছে। ডেলি সকাল সন্ধ্যা টিভি খুললে শুট আউট। এখন এখানে টিএমসি নেতা মরছে, ওখানে টিএমসি নেতা গুলি করে মরছে, ওখানে টিএমসি নেতা গুলি করে মারছে। এই টিএমসিকে উৎখাত করার জন্য আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ, আজকে বিজেপি পশ্চিমবাংলায় আমরা প্রতিষ্ঠিত করব এই লোকসভা নির্বাচনে, এটাই আমাদের আসল লক্ষ্য। এবং আজকে গতকাল যে বাইক র্যালি পশ্চিমবাংলায় যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কার্যকর্তাগণ যেভাবে আমাদের নেতৃত্বের উপর ভরসা করে যেভাবে বেরিয়েছে পশ্চিমবাংলায়, আগামী দিনে লোকসভাতে এই টিএমসিকে পশ্চিমবাংলা থেকে আমরা উৎখাত করব। গতকাল ভুলবশত যেটা আমার বেরিয়েছিল সেটা আমি মুখ থেকে ফসকে টিএমসির কথাটা বেরিয়ে আজকে না বেরিয়ে বিজেপি বেরিয়েছিল, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমাদের সংকল্প যে আগামীতে আমরা টিএমসিকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করব এবং পশ্চিমবাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করব, বিজেপি সরকার করব, এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। পশ্চিমবাংলায় আমাদের 42টা সিটের মধ্যে আশা আছে আমরা 26 থেকে 27টা সিট আমরা পাবো এবং চোপড়া বিধানসভায় আমরা বিজেপিকে 1 নম্বর দল হিসাবে আমরা প্রতিষ্ঠিত করব। এই চোপড়া বিধানসভায় টিএমসির সন্ত্রাস, টিএমসির অত্যাচারে মানুষ জর্জরিত, পঞ্চায়েতে মানুষের ভোটাধিকার, মানুষের ভোট লুট ছিনতাই করে আজকে পঞ্চায়েতে ব্লকে ওরা বসেছে। আজকে কিন্তু মানুষ ওদেরকে যদি ভোট দেয়, মানুষকে যদি ওরা ভোট দিয়ে যেতে দিত, আজকে পঞ্চায়েত নির্বাচনে ওদের চোপড়া ব্লকে একটা পঞ্চায়েত ওদের কাছে থাকতো না, ব্লক ওদের কাছে থাকতো না।